গাইস আজকে আমি সেজেছি ভিখারি। আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি ভিখারি সেজেছি। তো আমাদের এখানে একটা বড় মেলা হচ্ছে, তো আমি এখন এই মেলার ভিতরে যাব, গিয়ে মানুষের কাছে আমি ভিক্ষা চাবো। দেখি মানুষ আমাকে ভিক্ষা দেয় না আমাকে তাড়িয়ে দেয় না মারে। তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এই ভিডিওটা দেখে অনেক মজা পাবা। তো আমি প্রথমে ভিক্ষা চাওয়ার জন্য এখানে 4-5 জন দাঁড়িয়েছিল। প্রথমে আমি এদের কাছে যাই, তো এরা আমাকে 5 টাকা করে 2 জন 10 টাকা দিয়েছে। তো এরপরে আমি একজন বয়স্ক লোকের কাছে যাই। তো এই লোককে দেখে মনে হচ্ছিল যে এই লোক আমাকে অনেক টাকা দেবে। তো যাই হোক, এই লোক আমাকে 20 টাকা দেয়। তো এখন আমি সামনের দিকে হেঁটে যেতে যেতে দেখি 2 জন সুন্দরী মেয়ে যাচ্ছে। তো সুন্দরী হলে কি হবে, এরা আমাকে 1 টাকাও দিল না, এদের মন অসুন্দর। তো তারপরে যাই আমি আরো 3 জন বন্ধুর কাছে, মানে এখানে 3 জন দাঁড়িয়েছিল ওদের কাছে যাই। তো ওরা আমাকে 5 টাকা 10 টাকা দিয়ে দেয় 2 জন। এখন আমি আরো সামনের দিকে হাঁটতে থাকি। এখানে দেখি 3 জন বন্ধু রয়েছে। তো আমি ওদের কাছে যাই, ওরা আমাকে কিছুক্ষণ অনেক কিছু জিজ্ঞাসা করে, তারপরে আমাকে টাকা দেয়। তো এখন আমি এরপরে যাই আরো সামনে, গিয়ে এখানে দেখি কি একটা পথের সামনে অনেক ফ্যামিলি, এরা মনে হয় একটা ফ্যামিলি, এরা দাঁড়াইছিল। তো আমি এদের কাছে ভিক্ষা চাই। তো এরা আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করে যে তুমি এই বয়সে ভিক্ষা করতেছো, তোমার চেহারা দেখে ভিক্ষুক মনে হচ্ছে না, মানে এরা অনেক কৈফিয়ত নেয়, তারপরে আমাকে 5 টাকা দেয়। তো এরপরে আমি রাস্তা দিয়ে অন্য আর এক জায়গায় যাওয়ার সময় দেখি রাস্তার পরে 2-3 জন আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। তো আমি ওদের কাছে ভিক্ষা চাই। ওদের দেখে মনে হচ্ছিল যে ওরা অনেক মানে টাকা পয়সার মালিক। তো ওদের কাছে ভিক্ষা চাই, কিন্তু ওরা আমাকে 1 টাকাও দিল না এবং আমার সাথে কথাও বললো না। এরপরে আমি আরো একটু সামনে গিয়ে দেখি এখানে একজন আন্টি রয়েছে, তার মেয়ে রয়েছে আর এবং তার স্বামীটা দাঁড়িয়ে রয়েছে। তো আমি এখানে গিয়ে বলি কি যে আমাকে ভিক্ষা দাও। তো ওরা আমাকে অনেক চিন্তা ভাবনা করে 5 টাকা ভিক্ষা দেয়। এরপর আমি আরো কিছুক্ষণ হেঁটে যাই এক গ্রুপের ভিতরে। এরা আমাকে ক্যামেরাটা দেখে লুকিয়ে লুকিয়ে, তারপরে ওই ক্যামেরাটা দেখার পরে ওরা ভিক্ষাটা দেয়, তার আগে ভিক্ষা দিচ্ছিল না। তো এখান থেকে আমি ভিক্ষা নিয়ে চলে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখি সামনে 2 ভাই মুড়ি খাচ্ছে। তো আমি ওদের কাছে টাকা চাইলাম, তো একজন আমাকে 10 টাকা দিল, দিয়ে 5 টাকা ফিরিয়ে নিল। যাই হোক, দিয়েছে তো। এরপরে আমি এখানে এক ফ্যামিলির কাছে যাই, তারা এখান থেকে মুড়ি কিনতেছিল। তো আমি ওদের কাছে টাকা চাই, কিন্তু ওরা আমাকে দেয় না। তো যাই হোক, তাদের ব্যক্তিগত বিষয়, তারা আমাকে 1 টাকাও দিল না। তো এরপরে আমি যাই আরও একজন কাকিমার কাছে। তো আমি ওনার কাছে টাকা চাই। তো ওনার স্বামী আমাকে কয়টা টাকা দেয়। তো এখন আমি আরো একটা ফ্যামিলির কাছে যাই, তারা ওখানে মুড়ির দোকানে মুড়ি কিনতেছিল। তো আমাকে কাকাটা ভালোভাবে নোটিশ করতেছিল যে তুই কি করতেছিস, তুই তো ভালো মানুষ, তুই তো ভিক্ষা করিস কেন, এরকম হাবিজাবি জিজ্ঞাসা করতেছিল। তো জিজ্ঞাসা করার এক পর্যায়ে সে আমাকে মানে অনেক কথা বলতেছিল। তো এক পর্যায়ে সে আমাকে টাকাটা দিয়ে দেয়। তো এখন আমি আরো কিছুক্ষণ হাঁটার পরে এখানে আরো 2 জনকে পাই। তো এই ব্যক্তিগুলো আমাকে টাকা দেওয়ার আগে অনেক কিছু জিজ্ঞাসা করতেছিল, তুই কোত্থেকে এসেছিস, মানে আমার বাসা কোথায়, সব কিছু জিজ্ঞাসা করতেছিল। তো এরপরে আমাকে বলতেছিল যে তুই জামা প্যান্ট কেন ছিঁড়েছিস। তো এরকম ভাবি অনেক কথা বলতেছিল, অনেক খারাপ হয়ে গেছিলো পরিবেশটা। তো তারপরে আমি বলি যে ভিডিও হচ্ছে, তারপরে তারা আমাকে টাকাটা দেয়, আর কিছু বলে না। আর এখানে আমাদের ভালো মাইক ছিল না, আর মেলার ভিতরে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছিল, নয়েজ হচ্ছিল, যার কারণে আমি নিজে ভয়েস ওভারটা করতেছি। তো এরপরে যাই আমি আরো 2 জনের কাছে। তো এখানে ঘটে একটা ইন্টারেস্টিং ঘটনা। এই 2 জন আমাকে বলে আমি টাকা দিব না। তারপরে আমি সামনে গিয়ে আরো 2 জনের কাছে যাই। তো তারা আমাকে ফলো করে যে ক্যামেরাটা পিছন থেকে। তারপরে ওই ব্যক্তি এসে আমাকে নিজে উজে 20 টাকা দিয়ে যায়। তো এরপরে আমি এখানে যাই, এখানে আরো পরিবেশটা খারাপ হয়ে যায়। যে 2 জন ব্যক্তি বসে রয়েছে না, এরা আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করতেছিল এবং গালাগালি করতেছিল। এক পর্যায়ে এরা মারার কথাও বলতেছিল। তো আমি তাদেরকে শেষ পর্যায়ে বলে দেই যে এটা ভিডিও হচ্ছে না, পরিবেশটা আরো খারাপ হয়ে যেত। এরপরে যাই আমি রাস্তার দিকে যাচ্ছিলাম, যাওয়ার পথে একজনকে পাই। তো ওই ব্যক্তি আমাকে টাকাটা দিল, 10 টাকা দিল। আমি বললাম যে কম দিলেও সমস্যা নেই, আপনার খুশি মতন আপনি দেন। তো ও আমাকে 10 টাকা দিল এবং অনেক কিছু বলতেছিল। এরপরে আমি হাঁটতে হাঁটতে আর একটা ফ্যামিলির কাছে যাই। তো এই যে
হাজবেন্ডটা ছিল এই মহিলার, তো উনি আমাকে দিতে চেয়েছিল টাকা, তো ওই মহিলার কাছে পরামর্শ করেছে, ওই মহিলা বলে দিতে হবে না, তারপরে ওরা আমাকে না দিয়েই চলে গেল। তো এরপরে আমি আসি এই ফ্যামিলির কাছে, এদের কাছে এসে আমি টাকা চাই, তো ওই মেয়েটা ক্যামেরাটা ফলো করেছিল, ওর মাকে টেনে নিয়ে চলে গেছে। এরপরে আসি আমি আরও এক জায়গায়, তো এই ব্যক্তি আমাকে টাকা দিয়েছিল পরে। তো এরপরে যাই আমি একটা জুসের দোকানে, তো এখানে দেখি একজন আন্টি তার বাচ্চাকে জুস কিনে খেতে দিচ্ছিল, তো আমি ওনার কাছে টাকা চাই, তো উনি টাকা বের করতেছিল, তো আমি ভাবলাম আমাকে দেবে, পরে দেখি না উনি হচ্ছে যে সেই দোকানদারকে দিয়েছে, আমার কাছে আর দেয়নি। তো আমি ফিরে চলে আসতেছিলাম, পরে আমাকে ডেকে আবার 5টা টাকা দেয়। তো এরপরে আমি যাই একটা পুতুলের দোকানে, এখানে অনেক ভিড় ছিল, তো এর ভিতরে আমি একজনকে টাকা চাই, তো ওই ব্যক্তি আমার দিকে অনেক সময় তাকিয়েছিল, তারপরে ওই ব্যক্তি বলতেছিল যে খুচরো নেই, তো তারপরে আমাকে 10টা টাকা দেয়, আমি আবার 5 টাকা তাকে ফিরিয়ে দিই। তো এরপরে যাই আমি একটা আইসক্রিমের দোকানে, তো এখানে দুইজন আইসক্রিম খাচ্ছিল, ওদের কাছে টাকা চাই, কিন্তু ওরা আমাদের টাকা দেয় না আর আমার টাইম নষ্ট করে। তো এরপরে আমি আরও একটা আইসক্রিমের দোকানে যাই, গিয়ে অনেকে এখানে আইসক্রিম খাচ্ছিল, তো ওদের কাছে আমি টাকা চাই, তো ওরা এক পর্যায়ে আমাকে টাকা দেয়, 5 টাকা দেয়। এর জন্য আমি ওদেরকে ধন্যবাদ বলে আমি পরবর্তী স্থানে চলে যাই। তো এরপরে যাই আমি একটা ছেলে আর একটা মেয়ে এক জায়গায় দাঁড়ায় রয়েছে ওদের কাছে, তো ওরা কি জানি না, তো ওদের কাছে আমি টাকা চাই, তো ওরা আমাকে টাকা দেয় না এবং আমাকে তাড়িয়ে দেয়। তো এরপরে যাই আমি একটা ঝালমুড়ির দোকানে, তো এখানে 2-3 জন ঝালমুড়ি খাচ্ছিল, তো ওদের কাছে আমি টাকা চাই, তো ওরা টাকা বের করতে করতে এক পর্যায়ে আমাকে আর টাকা দেয় না আর অনেক কিছু জিজ্ঞাসা করতেছিল। শেষমেশ আমি ওখান থেকে চলে আসি, কারণ ওরা আমার ভিক্ষার টাইম নষ্ট করতেছিল। এরপরে আমি একটা বাদামের দোকানের ওইখানে যাই, গিয়ে দেখি ওখানে 3 জন দাঁড়িয়ে বাদাম খাচ্ছিল, তো ওদের কাছে আমি টাকা চাই, তো ওরা আমাকে 5 টাকা বের করে দেয়। এরপরে আমি আরও একজনের কাছে যাই, এই ব্যক্তিও দেয় না, এরপরে আরও একজনের কাছে যাই, এভাবে আরও 2-3 জনের কাছে যাই, তারা আমাকে দেয় না। এক পর্যায়ে আমি যাই হচ্ছে যে একটা বেলুনওয়ালার কাছে, তো ওই ব্যক্তিটা আমাকে 20টা টাকা বের করে দেয়। তো এতক্ষণ আমি ভিক্ষা করার পরে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে যারা একটু বেশি ইয়ং বা বেশি স্মার্ট তারা আমাকে টাকা দিচ্ছে না, যারা একটু গরিব টাইপের লোক রয়েছে তারাই টাকা দিচ্ছে মূলত। তো এরপরে আমি আরও একজনের কাছে যাই, তো এরা আমাকে বলে কি যে তোমার ড্রেস হয়নি, তোমার সাজা হয়নি, সেজন্য আমাকে আর কি টাকা দেয়নি। তো যাই হোক, এখানে আমি 1-1.5 ঘন্টা ভিক্ষা করে এখানে একজন দাঁড়িয়েছিল সাহায্য চাওয়ার জন্য, তো ওনাকে আমি খোঁজার জন্য এখানে রাস্তা দিয়ে অনেকের কাছে জিজ্ঞাসা করতেছিলাম, তো এই ব্যক্তিগুলো বলতেছে যে না এখানে আমি দেখিনি তাদেরকে। তো গাইস, এখানে আমি ভিক্ষা করে প্রায় 170 থেকে 80 টাকা পেয়েছি, তো আমি এই টাকা তো নিজে 1 টাকাও খাবো না, এই টাকা আমি আরও মানে একজন গরিব বা অসহায় মানুষকে দিয়ে দেবো। এখানে আমি এই কাকিমাকে পেয়েছি, তো এখন এই কাকিমাকে আমি সব টাকা আমি দিয়ে দেবো। এখানে যত টাকা হয়েছে আমরা 1 টাকাও এখানে খাইনি, সব টাকায় দিয়ে দেবো আমরা কাকিমা। আমি পাগল হয়ে যাব রে, পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব রে, পাগল হয়ে যাব। আপনার কেমন? আমার সম্মানিত তো টাকাগুলো দেওয়ার এক পর্যায়ে উনি আর কি অনেক দুঃখ করতেছিল এবং আমাদেরকে অনেক দোয়াও করেছে যে আমি টাকা দিয়েছি তাই। তো এমনি উনি অনেক অসুস্থ রয়েছে আর আমাদের সাহায্যটা একটা ভালো জায়গায় পড়েছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে? এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও দেখতে চাও কিনা তোমরা কমেন্টে লিখে অবশ্যই জানিও। তো এখানে ভিক্ষা করার পর হয়েছে 180 থেকে 190 টাকা। তো আমি সব টাকা এই ব্যক্তিকে দিয়ে দেই। তো উনি আমাকে দেখাচ্ছিল ওনার মেডিকেল এবং যে কাগজপত্র ছিল ওইগুলো আমাকে দেখাচ্ছিল। তো এই ভিডিওটা যদি দেখে থাকো তোমরা, এই কাকিমাকে যদি আশেপাশে দেখে থাকো কেউ, তাইলে অবশ্যই তাকে সাহায্য করো।